বন্ধুরা, আমি শিমু কিচেন বিডি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে রান্না করব দেশি মুরগির গোশত। তা আমি কিভাবে রান্না করছি সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি, আর কথা বাড়াবো না, চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি মশলা কষিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, কাঁচামরিচও বেটে দিয়েছি। কাঁচামরিচটা বেটে দিলে তরকারিটার স্বাদ অনেক বেড়ে যায়। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে আগে থেকে মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই গোস্তগুলো দিয়ে দিলাম। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারিটা খেতে কিন্তু ততটাই মজা হবে। তা আমি কিন্তু গোশগুলো দিয়ে দেওয়ার পরে গোশ আর মশলাটাকে নেড়ে চেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে ঢেকে রেখে দেব কষানোর জন্য। যেহেতু দেশি মুরগি একটু ভালোভাবেই কষিয়ে নিতে হবে, আস্তে আস্তে কষিয়ে নিয়েছি। একটা কথা খেয়াল করে দেখবেন, আমরা যে কাজটা তাড়াহুড়ো করে করার চেষ্টা করি যে এই কাজটা একটু করলে আমার সময়টা বাঁচবে, ওই কাজটা কিন্তু বেশি হয় আর কাজটা সুন্দরও হয় না। ঠিক তেমনি আপনি যদি তরকারিটা তাড়াহুড়ো করে রান্না করার চেষ্টা করেন, ওই তরকারিটা কিন্তু বেশি একটা মজা হয় না, আর সবাই কিন্তু মজা করে খেতেও পারে না। তো কষ্ট করে রান্না করি, সেই রান্নাটা যদি পরিবারের লোকজন যদি মজা করে খেতেই না পারে তাহলে নিজের কাছেও কিন্তু অনেক খারাপ লাগে। আর যদি রান্নাটা ভালো হয়, পরিবারের লোকও মজা করে খেতে পারে আর খাওয়ার পরে ওরা প্রশংসাও করে, তখন কিন্তু কষ্টটাকে আর কষ্ট মনে হয় না। কথা বলতে বলতে আমি কিন্তু এখানে কয়টা গোটা আস্ত রসুনও দিয়েছি, আবার আলু দিয়েছি। আলুগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ আলুটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে 2 দিন হয় আমার শরীরটা বেশি একটা ভালো না, অনেক গরমে রান্না করতে করতে ঘেমে গেছি। আমার মেজো ছেলে যেটা মাদ্রাসায় থাকে, ও কিন্তু কালকে রাত্রে বাসায় এসেছে, আর ও আমাকে 1 গ্লাস লেবুর শরবত বানিয়ে দিয়েছে। দেখেন কত সুন্দর করে দিয়েছে শরবতটা, লেবু 2 সাইডে একটু ডিজাইন করে রেখে দিয়েছে। মাশাআল্লাহ, আমার অনেক শান্তি লাগছে। আর এটাই হচ্ছে মায়ের প্রতি ছেলের ভালোবাসা। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি কোরআনে হাফেজ হতে পারে। আমার কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়েছি। আজকে একটু ঝোল বেশি দিয়েছি, কারণ আমি একটু ঝোল রাখবো, দেশি মুরগি তো ঝোলটা খেতেই অনেক মজা লাগে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।